নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বনভোজনে গিয়ে বরাক নদীতে ডুবে মৃত্যু যুবকের। শিলচর উড়ালপুলের বাধা কাটাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ দীপায়ন। উধারবন্দে 3,28,00,000 ডায়েট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক সোম। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বরাক নদীতে বনভোজন করতে গিয়ে ডুবে মৃত্যু হল খুরশিদ আলম চৌধুরী নামের এক যুবকের। বঙ্গাইগাঁওয়ের যোগী ঘোপড়ার বাসিন্দা ওই যুবক নদী খনন কাজে নিয়োজিত ছিলেন। বদরপুর স্টিমার ঘাটে মাছ নদীতে স্টিমারের চড়ুইভাতি করার সময় আচমকা তিনি নদীতে পড়ে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শিলচরের যানজট নিরসনে উড়ালপুল নির্মাণে অনড় বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শীঘ্রই বাধা প্রদানকারীদের নিয়ে বসবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বিধায়কের মতে বৃহত্তর স্বার্থে সামান্য ক্ষতি মেনে নিয়ে সবার সমর্থন পেলেই শুরু হবে কাজ। শিলচরবাসীর যানজট মুক্তি এখন মূল লক্ষ্য। দেখুন, যেটা হয়েছে যে অন্যান্য জায়গায় যদি আমরা দেখি, আসামের বিভিন্ন প্রান্তে আজকে হোজাই এত ছোট্ট একটা টাউন, সেখানেও কিন্তু রেলওয়ে লাইনের উপর ফ্লাইওভার গিয়েছে, সেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু শিলচরে গিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছুটা ফ্লাইওভারের এগেনস্টে মতামত এসছে। তো আমি ভাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে সকলের সহমতে, আমি ব্যক্তিগতভাবে যারা ফ্লাইওভার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, একটা কনফিউশন তাদের মধ্যে আছে, তাদের সাথে আমি এই 4-5 দিনের মধ্যে বসেছি, ওনাদের সাথে কথা বলেছি। ওনারা যে যুক্তিগুলো দেখিয়েছেন সেই যুক্তি নিয়ে আমি ওনাদেরকে বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি আপনারা দেখা করতে চান, আমি একবার চেষ্টা করব। আমি মাননীয় মন্ত্রী কৌশিক রায়কেও বলবো যে আমরা যাতে মুখ্যমন্ত্রীর সামনে তাদেরকে নিয়ে যেতে পারি। তাদের যে বিষয়গুলো আছে, এই মুখ্যমন্ত্রী তাদের বিষয়গুলো আমাদের মাধ্যমে বা মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের মাধ্যমে অলরেডি জেনেছেন। তারপরও তাদের স্যাটিসফ্যাকশনের জন্য যদি মুখ্যমন্ত্রীর সামনে একবার বসতে হয়, সেই উদ্যোগও আমরা নেব। কিন্তু ফ্লাইওভার করতে হবে, আমাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ফ্লাইওভার হলে ট্রাফিক কনজেশন কমবে, সেটা আমরা বিশ্বাস করি। আর মানুষ ফ্লাইওভারের পক্ষে রয়েছে। ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনে এক বড় উপহার পেলেন উধারবনবাসী। 3,68,68,000 টাকার বের উধারবন জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নয়া ভবনের শিলান্যাস করলেন স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোম। শুক্রবার দুপুরে ডায়েট প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণ কাজের সূচনা হয়। আঙ্গুটি ছাপ দূর করা, নিরক্ষরতা দূর করার জন্য সরকারের প্রয়াস। চা বাগান সহ প্রত্যেকটা মডেল স্কুল আমরা তৈরি করেছি। নগরগুলোতে মডেল স্কুল হয়েছে, প্রায় শেষ হওয়ার পর মার্চ মাসের আগে আমরা সেই স্কুল আমরা হ্যান্ডওভার করব। ঠিক একইভাবে ইটাচড়াতে গত বছর স্টার্ট করেছি, এখন প্রায় 500-র অধিক স্টুডেন্টরা সেখানে এসছে। আর আগামী দিনে আরো স্কুলগুলো হবে। সেইভাবে প্রত্যন্ত এলাকাগুলোতে সেইভাবে আরকাটিপুর চা বাগান মডেল স্কুল আরেকটা হয়েছে, টেন্ডার শেষ হয়েছে এবং এই প্রক্রিয়া আমরা কাজ করতে পারবো। আমি যদি বলি সত্যিকারের অর্থে 2016 আগে যদি দেখেন উদাহরণের মানচিত্র কি ছিল, আর স্বাধীনতার 60 বছর যারা রাজত্ব করেছে তাদের কাজকর্ম কি অবস্থা, তাদের কাজকর্মের কোয়ালিটি, আর তাদের সময় যে কত টাকা বরাক উপত্যকা, সেই সময় কংগ্রেস সরকার বরাক উপত্যকায় কতটা মর্যাদা দিয়েছেন, আজকের দিনে আপনারা কাজগুলো খাটিয়ে দেখলে বুঝতে পারবেন। আমি আশা করি আগামী দিনে এইসব এলাকায় অনেক কাজ আমাদের স্বপ্নের কাজ বাকি রয়েছে। আমরা আশা করি যেভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ হচ্ছে, শিক্ষা ক্ষেত্রে যেভাবে হচ্ছে ঠিকভাবে হেলথ সেক্টরও এইভাবে হচ্ছে, উদাহরণে হসপিটালে আয়ুষের বিল্ডিং হচ্ছে, সেভাবে ডাক্তাররা থাকার জন্য রেসিডেন্সিয়াল যারা আসবে তার ওনারা থাকার ব্যবস্থা হচ্ছে, হসপিটালকে একটা পূর্ণরূপ ব্যবস্থা হচ্ছে। ঠিক তদ্রূপভাবে
রংপুরেরও একটা আমাদের হসপিটালের জন্য গ্রান্ট খুব শীঘ্রই আসছে, অলরেডি বিল্ডিং আছে, তথাপিও দরকার আছে। রাস্তাঘাট আপনারা ভালোভাবে দেখেছেন, শিলচর কুড়িগ্রামের রোড কি দুরবস্থা ছিল বিগত আমলে, আজকে ডাবল লাইন হয়েছে। ঠিক একইভাবে উদাহরণ থেকে সেই লক্ষ্মীপুরের সঙ্গে এনএইচ এর সঙ্গে যুক্ত হওয়ার যে কাজ, যে আপনার দয়াপুর হয়ে ডাবল রাস্তা হয়েছে, সেখানে জগন্নাথ কলেজের হয়ে সেদিকেও গিয়ে আরকাটিপুরের রাস্তা গেছে, সেই রাস্তাও হচ্ছে, গতিকে হয়ে গেছে কমপ্লিট, আর খুব শীঘ্রই। শুক্রবার শিলচর জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলে যোগ দিলেন বিশিষ্ট সমাজকর্মী অজিউদ্দিন আহমদ। তিনি বদরপুরের প্রাক্তন বিধায়ক আনায়ারুল হকের জামাতা। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা তৃণমূলের শীর্ষ নেতৃবৃন্দ। বুরুঙ্গা থেকে অজিউদ্দিন আহমেদের নেতৃত্বে আজকে বেশ কিছু যুবক আমাদের কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। অজিউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের বদরপুরের প্রাক্তন এমএলএ আনারুল হকের মেয়ে জামাই। আমরা আশাবাদী যে উনার এই জয়েনিংয়ে কাটিগড়ার বৃহত্তর অঞ্চলে আমাদের এই দল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আগামী কিছুদিনের মধ্যে কাটিগড়ার বেশ কিছু অঞ্চলে উনার নেতৃত্বে আরও কিছু যুবক আমাদের এই দলে জয়েন করবে। আমি একটা কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস দল বরাক উপত্যকায় তার সাংগঠনিক শক্তি ক্রমশ দৃঢ় করতে চলেছে। আমরা দেখতে পেরেছি তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের পায়ের তলায় আসলে মাটি নাই। এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস দল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক শক্তিশালী লড়াইয়ের অবস্থান তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস। আমাদের কেন্দ্রীয় নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী নেতৃত্ব এবং আমাদের শিলচর থেকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ শ্রীমতী সুস্মিতা দেবের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমরা তৃণমূল কংগ্রেস দল শক্তিশালীভাবে, তাদের নেতৃত্বে শক্তিশালীভাবে আমরা কাজ করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তৃণমূল কংগ্রেস দলে আমি যোগদান করেছি, প্রথম দিকে আমি যখন তৃণমূল সঙ্গে সঙ্গে আমি যোগাযোগ করেছি, সেদিনের অবস্থা থেকে ক্রমান্বয়ে তৃণমূল কংগ্রেস দল তার অবস্থান শক্ত থেকে আরও শক্তিশালী হতে চলেছে। সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে।
ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। বরাক উপত্যকার অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ম্যানিটোন অর্কেস্ট্রা আগামী 18 জানুয়ারি আয়োজন করতে যাচ্ছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং সংবর্ধনা অনুষ্ঠান। 1979 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী দলটি তাদের দীর্ঘ পথ চলার ধারাবাহিকতায় এবারও শ্রোতাদের জন্য সাজিয়েছে এক বিশেষ সুরের আসর। আমরা করেছিলাম 1979-এ। আমরা কয়েকজন তদানীন্তনকালে কয়েকজন গান পাগল লোক আমরা জমায়েত হয়ে ভাবলাম কিছু একটা করি সঙ্গীতের জগতে। তাই আমি প্রথমে রেডিওতে ক্ল্যারিনেট বাজাতাম। সেই সূত্রে রামানন্দ আমাকে বলল, আপনি স্যাক্সোফোন বাজান। আমাকে স্যাক্সোফোন হ্যাঁ, তখন আমি রেডিও আর্টিস্ট। আমাকে বলল, আপনি স্যাক্সোফোন বাজান, যেহেতু ব্লোয়িং ইনস্ট্রুমেন্ট আপনি বাজান, আপনি চেষ্টা করলে পারবেন। ও দিয়েছিল আমাকে একটা ইনস্ট্রুমেন্ট গিফট। তারপরে আমরা সেই থেকে শুরু, নর্থ ইস্টেই প্রথম স্যাক্সোফোন আমি বাজিয়েছিলাম। তারপরে ওই আমার পূর্ববর্তী বক্তা যে বলেছেন রিহার্সেলের জায়গার অভাব, নিরঞ্জন পাল ইনস্টিটিউটে আমরা অনেক দিন রিহার্সেল করেছি, কারো বারান্দায়, কারো ঘরে, এরকম রিহার্সেল করে করে অনেক পুরনো বন্ধুরা আছেন যারা আজকে আমাদের সঙ্গে নেই। এইভাবে আমরা প্রায় 10 বৎসর কাল গোটা বরাক তথা আসাম সব জায়গায়, তিনসুকিয়া, ডিব্রুগড়, মার্গেরিটা, নগাং, লামডিং, আগরতলা, ত্রিপুরা অলসো, আমরা ধর্মনগর, সব জায়গায় আমরা অনুষ্ঠান করেছি। খুব সুনামের সহিত আমরা অনুষ্ঠান করেছি। এবং তখন জীবিকার তাগিদে অনেক শিল্পীরা আমাদেরকে ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গেলেন। আর তো এই সংস্থাকে বাঁচিয়ে রাখা সম্ভব হলো না। যেহেতু অনেক দিন পর এখন সবাই রিটায়ার্ড, এই অবসর জীবনটা আবার যাতে আমরা এই সঙ্গীতের মাধ্যমে অমৃত সুধা পানে আমরা সময়টা অতিবাহিত করতে পারি, এই জন্য আমরা সবাই জমায়েত হয়ে আবার ভাবলাম যে এটাকে আবার পুনরুজ্জীবিত করি। তাই আমাদের সাথে হাত বাড়িয়ে দিয়েছেন আমাদেরই শিলচরের বরাকের সুসন্তান মৃগাঙ্ক গোস্বামী। একসময় উনিও আমাদের সঙ্গে অনেক ক্যাসেট করেছেন, গান করেছেন আমাদের সাথে। উনি এখন কলকাতাতে উনি সেটেলড। উনি বলেছেন যে ঠিক আছে, আমি আছি তোমাদের সাথে, তোমরা শুরু করো। তাই আগামী 18 জানুয়ারি আমরা সুভাষনগর অগ্রণী মাঠে, অগ্রণী ক্লাবের মাঠে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি। এই মর্মে আমি আপামর জনসাধারণকে, আমার শিলচরের এবং তথা সুভাষনগরের সবাইকে আমি আহ্বান করছি, আপনারা আসুন, আপনারা উপভোগ করুন। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বনভোজনে গিয়ে বরাক নদীতে ডুবে মৃত্যু যুবকের। শিলচর উড়ালপুলের বাধা কাটাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ দীপায়। উধারবন্দে 3,28,00,000 ডায়েট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক সোম। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।